সদ্যই পড়ে শেষ করলাম আনন্দমেলা পূজাবার্ষিকী 1433 থেকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান। এই উপন্যাসে দেখতে পাই বুবলাই নামের একজন বাচ্চা ছেলেকে, যে আর 5টা ছেলের মতো খুব একটা স্বাভাবিক না। তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। সে একা একা থাকতে ভালোবাসে, তার খুব একটা বন্ধু বান্ধব নেই স্কুলে এবং বাইরেও। তো সে একটা হাউজিং সোসাইটিতে বাস করে। তার ফ্যামিলিতে রয়েছে তার বাবা রণজয় বাগচি, যিনি একজন আর্মি অফিসার এবং তিনি কাজের সূত্রে বাইরে থাকেন। তিনি কাশ্মীরে পোস্টিং রয়েছেন। সেখানে একটা তিনি মিশনে যান এবং সেই মিশনে গিয়ে তিনি হারিয়ে যান। সেই মিশনের নানা দৃশ্য, যে আর্মি অভিযানের দৃশ্য, সেসব লেখক ভীষণ সাবলীলভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। এবং সেই হারিয়ে যাওয়ার খবর যখন বুবলাইয়ের ফ্যামিলিতে এসে পৌঁছায়, তখন বুবলাইয়ের মা এবং তার ঠাকুমা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এবং এই মেজর রণজয় বাগচি, তিনি যেসব মিশনে যান এবং তার সাথে যেসব নানা ঘটনা ঘটে, সেসব ঘটনাকে তিনি কল্পনার মোড়কে বুবলাইয়ের কাছে পেশ করেন গল্পের আকারে। এবং সামনেই 15ই আগস্ট, সেই কারণে একজন সেই হাউজিংয়ের সংস্কৃতি মনস্ক ব্যক্তি বুবলাইয়ের ঠাকুমাকে রিকোয়েস্ট করেন একটি নাটক লিখে দেওয়ার জন্য, যে নাটকটি 15ই আগস্টের দিন মঞ্চে পরিবেশিত হবে। তো ঠাকুমা বুবলাইকে বলেন সেই নাটকটি লিখতে, এবং বুবলাই তার বাবার কাছ থেকে শোনা গল্পগুলি নিয়ে একটি নাটক লেখার চেষ্টা শুরু করে। সে তার নাম দেয় ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান। তো শেষ অবধি কি সেই নাটকটি লিখে উঠতে পারবে বুবলাই, এবং সেই নাটক 15ই আগস্টের দিন মঞ্চে পরিবেশিত হবে? আর এই যে ক্যাপ্টেন রণজয় বাগচি মিসিং আছেন, যার ফলে তার পরিবার ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত, তো তিনি কি তার মিশন শেষ করে আবার ফিরে আসবেন? সেটাই এই উপন্যাসে দেখার। তো উপন্যাসটা পড়ে আমার যথেষ্ট ভালো লেগেছে। ছোটরা অবশ্যই পড়ে দেখো, খুবই ভালো উপন্যাস।